রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে একটা স্পেশাল রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। এর জন্য প্রথমেই আমাদের একটা বিরিয়ানি মশলা তৈরি করে নিতে হবে। এতে লাগছে জয়ত্রী, জয়ফল, তারাফুল, এলাচ, গোটা ধনিয়ে, লাগছে দারচিনি, মৌরি, শাহি জিরা, জিরা, গোলমরিচ। এই তো সব মশলাগুলোকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিতে হবে। মা একটা প্যানে মশলাগুলোকে নিয়ে খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নিচ্ছে। যখন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, সেটা ঠান্ডা করে এরপর সেটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা কড়াইতে মা বেরেস্তার জন্য তেল দিচ্ছে। এখানে খুব বেশ খানিকটা সময় নিয়ে মা বেরেস্তাটা করে নেবে। খেয়াল রাখবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। বেরেস্তা করা হয়ে গেলে মা সেই তেল খানিকটা তুলে রেখে এর মধ্যে দিয়ে দেবে আলু। এটা আগে থেকে 80% সেদ্ধ করা, তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে মা আলুগুলোকে খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছে। আলুগুলোকে তুলে এরপর মাটনটা ম্যারিনেট করে নেবে। মা এখানে 700 গ্রাম মাটনে 3 বড় টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচের মতো রসুন ও কাঁচামরিচ বাটা আর 2 টেবিল চামচের মতো আদা বাটা ব্যবহার করেছে। এরপর 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং 1 টেবিল বড় চামচের মতো ভাজা জিরা গুঁড়ো দিয়ে তার মধ্যে মা দিয়ে দিল 3 টেবিল চামচের মতো টক দই আর স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে পেঁয়াজের ভাজি সেই তেলটা দিয়ে এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিল 2 চামচের মতো। এরপর সুন্দর করে মশলার সাথে মাংসটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবে। বিরিয়ানির জন্য মা ব্যবহার করছে ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস। এটা ধুয়ে মা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবে, এতে পানিটা কম লাগবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল এবং ঘি গরম করে তাতে মা দিয়ে দিল এলাচ, দারচিনি, শুকনো মরিচ, জিরা, স্টারনিস, তেজপাতা। সব কিছু খুব সুন্দর করে যখন স্মেল বেরোবে সে পর্যায়ে মা খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজটাকে খুব সুন্দর করে গোল্ডেন করে নিয়ে মা এর মধ্যে দিয়ে দেবে মাটনগুলোকে দিয়ে মা বেশ কিছুক্ষণ মাটনটাকে কষিয়ে নেবে। যত ভালো কষা হবে রান্নাটা তত ভালো হবে। মা এখানে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে মাটনটাকে কষিয়ে নিয়েছে। এরপর মাটনটা যখন প্রপারলি কষা হয়ে যাবে সেই পর্যায়ে মা এর মধ্যে অ্যাড করে দেবে গরম জল, কারণ মাটনটা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, তাই সেই বুঝে তোমরা জলটা দিবে। মা বেশ কিছুক্ষণ ধরে মাটনটা জাল করে নেবে। দেখো গ্রেভিটা একেবারে টেনে এসছে। এই পর্যায়ে মাটনটা 80%-এর মতো হয়ে গেছে। এখানে মা গুঁড়ো দুধ দিয়ে মাটনটাকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছে। মায়ের মধ্যে আরেকটু ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিল। নামানোর ঠিক আগ পর্যায়ে মা আলুগুলোকে অ্যাড করে বিরিয়ানির প্যানে তেল ঘি গরম করে তাতে এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে মা পেঁয়াজ ভেজে নিয়েছে। এর মধ্যে মা অ্যাড করে দিল 3 টিস্পুনের মতো আদা পেস্ট। এরপরে মা এর মধ্যে দিয়ে দিল গ্রেভিটা, মাটনের যে গ্রেভি যে তেলটা থাকে সেটা কতক্ষণ ভুনে নিয়ে তার মধ্যে মা বাসমতি চালগুলোকে অ্যাড করে দিল। খুব সুন্দর করে মা চালগুলোকে আগে জল থেকে তুলে স্ট্রেন করে রেখেছিল। এর পর্যায়ে মা অ্যাড করে দিল লবণটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে মা এর মধ্যে দিয়ে দিল 1 মাগ দুধ। এরপরে মা এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছে 6 কাপের মতো। জলটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও। এরপর মা এটাকে দমে রেখে দেবে। এরপরে দেখো চালটা অলমোস্ট হয়ে এসছে। সে পর্যায়ে মা এর মধ্যে মাটনগুলোকে দিয়ে দিচ্ছে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে মা এর উপরে এখন বাকি মশলাগুলোকে অ্যাড করে দেবে। এর মধ্যে মা প্রথমেই দিয়ে দিল গুঁড়ো দুধ, তার উপরে দিয়ে দিল আলু বোখরা, কিশমিশ। এরপরে মা এর মধ্যে দিয়ে দেবে গোটা কত কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে মা এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে। তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল অ্যাড করতে কিন্তু ভুলো না। আর মা এর মধ্যে দিয়ে দিল সামান্য চিনি। বেশি কিছুক্ষণ দমে রেখে মা আবারও খুব সুন্দর করে সব কিছুকে নেড়ে চেড়ে দিচ্ছে। এ পর্যায়ে মা অ্যাড করে দেবে বিরিয়ানি মশলা। দমে রেখে দিলেই আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি। এটা সেই মজা হয়েছে, তোমরা একবার হলেও ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।